নরসিংদীর যিনি জমিয়তের প্রাণপুরুষ মাওলানা মুফতি আব্দুর রহিম কাসেমীকে পলাশ থেকে জমিয়ত মনোনয়ন দিয়েছে। আলহামদুলিল্লাহ। সদর মাওলানা নাজমুল হাসান কাসেমীকে এবং পলাশ ফজলুল করিম এবং রায়পুরা 5 থেকে মাওলানা ফজলুল করিম কাসেমীকে খেজুর গাছ প্রতীকে মনোনয়ন দিয়েছেন জমিয়ত। এবং আমরা নাম ঘোষণা করতে মুফতি আব্দুর রহিম কাসেমী দামাত বারাকাতুহুমকে দামাত বারাকাতুহুমকে ব্যাস সহসভাপতি মাওলানা ফারুক মিয়া কান্দবি মাধবদী, সহসভাপতি মাওলানা শওকত আলী কাসেমী মনোহরদী, মাওলানা আমানুল্লাহ শিবপুর, মুফতি সাদিকুল ইসলাম তালুকদার রায়পুরা, মাওলানা হারুনুর রশিদ মাধবদী, মাওলানা রফিকুল ইসলাম বটতলী, মাওলানা মাহমুদুল হক মামুন শিবপুর, মাওলানা জহিরুদ্দিন আনসারি পলাশ। এই হলো সহসভাপতি মাওলানা আব্দুর রহিম পলাশ। এটা কি? আচ্ছা, আরেকটা না, মাওলানা মুফতি মোশাররফ হুসাইন, মাওলানা আহসানুল্লাহ সাহেব। এই ছিল সহসভাপতিগণের তালিকা। সাধারণ সম্পাদক অনেক বিবেচনার পর আমরা হযরত মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী বলেন জি, যুগ্ম সাধারণ সম্পাদক হযরত মাওলানা নিজামুল করিম পলাশ, হযরত মাওলানা হুসাইন টিকরপুরি রায়পুরা, মাওলানা আবদুল্লাহ মনোহরদী, মোকাররম হুসাইন পলাশ, আলী হুসাইন পলাশ, ইদ্রিস বশির পলাশ, মাহবুবুল হাসান মাসুম মাধবদী, মাওলানা এমদাদ পলাশ, মাওলানা হুসাইন মনোহরদী, মাওলানা উমর মাধবদী, মাওলানা রিয়াজুল ইসলাম সদর, মাওলানা বেলাল পলাশ, মাওলানা মুশাররফ পলাশ, মুফতি সাইফুল ইসলাম মাধবদী, মাওলানা আব্দুর রাজ্জাক রায়পুরা, জুনায়েদ হিন্দি মনোহরদী, মাওলানা শফিকুল ইসলাম গাজী মাধবদী, মাওলানা আবুল কালাম আকরাম রায়পুরা, মাওলানা শাহ আলম সদর, মাওলানা মুবারক হোসাইন পলাশ, মাওলানা মিজান পলাশ। এই পর্যন্ত আমরা ফুল প্যানেল ঘোষণা করলাম। আপনারা কি এই প্যানেলের সঙ্গে একমত? হাত উঠে বলেন একমত। ইনশাআল্লাহ আমরা এই প্যানেলকে নিয়ে আগামী সেশন কাজ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হুসাইন শিবপুর সহপ্রচার সম্পাদক মুফতি মুস্তফা আল হুসাইনি শিবপুর, সহপ্রচার সম্পাদক মাওলানা বশিরুল্লাহ সদর জি, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান রায়পুরা, সহ অর্থ সম্পাদক আওলাদ হোসেন সদর, সহ অর্থ সম্পাদক মাওলানা ইসমাইল মাধবদী, প্রশিক্ষণ জমিয়ত, শামসুদ্দিন কাসিমের জমিয়ত, আশরাফ আলী বিশ্বনাথের জমিয়ত, মহিউদ্দিন সাহেবের জমিয়ত, আল্লামা নূর হোসেন কাসিমের জমিয়ত। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলা বাংলাদেশের মধ্যে যেন একটি আইডল এবং উদাহরণ সৃষ্টি করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। নসরুল হযরত মাওলানা লুকমান মাযহারি সহ শীর্ষ উলামায়ে কেরাম এবং জমিয়তের কাউন্সিলের তিনি দীর্ঘদিন সাংগঠনিক সম্পাদক ছিলেন। আমি কথাগুলি কেন বলছি, আপনাদের ইতিহাস তারা অবশ্যই স্বীকার করতে পারেন বাধ্য জমিয়ত কারোর সাথে কোন অপশক্তির সাথে অথবা বাংলাদেশে এবং ইসলামিক রাজনৈতিক দলের ধারাওভাবে সকলকে গ্রেফতার করে বিনা বিচারে মাসের পর মাস রিমান্ডে রেখে নির্যাতন